সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন একটি লজিস্টিক বেসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুরের দিকে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর দ্বারা পরিচালিত এই হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী ৬ জন শহীদ হয়েছেন এবং আরও ৮ জন আহত হয়েছেন। এই নৃশংস ঘটনায় বিশ্বশান্তি ও মানবিক কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি সেনাবাহিনীর আত্মত্যাগ আবারও দৃঢ়ভাবে ফুটে উঠেছে। হামলার সময় বাংলাদেশি শান্তিরক্ষীরা দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। তারা নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করছিলেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। হামলা হওয়া কাদুগুলি লজিস্টিক বেসটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। শান্তিরক্ষীরা এখানে সরবরাহ, যোগাযোগ এবং সুরক্ষা সম্পর্কিত দায়িত্ব পালন করছিলেন। দুর্ভাগ্যবশত সশস্ত্র গোষ্ঠীর আচরণে তারা আক্রান্ত হন এবং তাদের মধ্যে ৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মুমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। তাদের প্রতিটি নাম আমাদের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান এবং আত্মত্যাগের নিদর্শন হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে আহত ৮ জন শান্তিরক্ষীর মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা শহীদদের আত্মত্যাগকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে সেনাবাহিনী শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এই হামলা শুধু বাংলাদেশের জন্যই নয়, সমগ্র জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য একটি বড় শোকের ঘটনা। শান্তিরক্ষীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন এবং তাদের নিরাপত্তা রক্ষা করা আন্তর্জাতিক দায়িত্ব। এ ধরনের হামলা বিশ্ব সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে এবং শান্তিরক্ষা মিশনের নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তোলে। বাংলাদেশি সৈনিকরা বহুদূর দেশে গিয়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালন করছেন। তারা ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছেন এবং এ ধরনের হামলা তাদের সাহসিকতা ও নৈতিক দায়িত্বের গুরুত্ব আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে শান্তিরক্ষীরা কেবল নিরাপত্তা প্রতিষ্ঠা করেন না, বরং তাদের জীবন দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেকে উৎসর্গ করেন। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বার্তা হিসেবে কাজ করে যে শান্তিরক্ষা মিশনের নিরাপত্তা রক্ষা করা জরুরি। বাংলাদেশি সৈনিকরা সাহস, ত্যাগ ও মানবিক দায়িত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আমরা তাদের শ্রদ্ধা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।